এখানে যে কর্মসূচি সেটি হচ্ছে একটি অবস্থান কর্মসূচি এবং লাল কার্ড প্রদর্শনী কর্মসূচি। আপনারা জানেন যে গতকাল বাংলাদেশে এই যে নির্বাচন 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনের প্রথম খুন আমরা গতকাল দেখেছি। এই খুন এবং গত 3 দিন বাংলাদেশে 60-এর অধিক জায়গায় নারীদের উপর হামলা হয়েছে। সেই হামলার প্রতিবাদে আমরা আজকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছি। আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ 24-এর যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা স্বপ্ন দেখেছিলাম এদেশে দুর্নীতি থাকবে না, এদেশে চাঁদাবাজি থাকবে না, এদেশে খুনের বিপরীতে একটি সুস্থ ধারার রাজনীতি তৈরি হবে। কিন্তু 5ই আগস্ট 2024-এর পরে আমরা দেখেছি একটি রাজনৈতিক দল, যদি আমি নাম ধরে বলি বিএনপি, তাদের অন্তর্কোন্দলের ফলে খুনের দুইটি সেঞ্চুরি তারা পার করেছে, অর্থাৎ 2 শতাধিক খুন নিজেদের অন্তর্কোন্দলের কারণে তারা করেছে। আমরা ভেবেছিলাম যে এই দলের প্রধান তারেক রহমান হয়তোবা তিনি দেশে নেই, যার কারণে দলীয় শৃঙ্খলার বিঘ্ন ঘটছে। তারেক রহমান যখন দেশে আসলেন আমরা আশায় বুক বাঁধলাম। তিনি বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান। তার এই আই হ্যাভ আ প্ল্যান বক্তব্যটি আমাদের আশ্বস্ত করেছিল। আমরা আশ্বস্ত হয়েছিলাম বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতি সঠিক পথে হাঁটবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে তারেক রহমান আসার পরেও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নারীরা যখন ভোট চাইতে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছে তখন তাদেরকে হামলা করা হচ্ছে। এবং তারা কেন বোরকা পরে এবং হিজাব পরে ভোট চাইতে যাবে, এই যুক্তিকে সামনে এনে এই হামলাকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। এবং গতকাল আমরা দেখতে পেয়েছি প্রশাসন কর্তৃক আয়োজিত, উপজেলা প্রশাসন, উপজেলার রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত একটি ইশতেহার নিয়ে যে প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে নৃশংসভাবে জামায়াতের প্রার্থীর উপস্থিতিতে, বিএনপির প্রার্থীর উপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা জামায়াতের উপর হামলা চালায়।